ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তাই এই পাপমোচনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আপনারা আজ শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই পাপমোচনী একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন এবং এই পাপমোচনী একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। পৌরাণিক কাহিনী অনুসারে একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে। পাপমোচনী একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই পাপমোচনী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই পাপমোচনী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচনী একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। পাপমোচনী একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পাপমোচনী একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ লাভ করবে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পূর্ণ প্রীতি হিসাবে বিবেচিত। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ ও সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই পাপমোচনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এই পাপমোচনী একাদশীতে উপবাস করার পরামর্শ দেওয়া হয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে 2 বার একাদশী উপবাস পালন করা হয়, একবার শুক্লপক্ষে এবং আর একবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি অনন্য তাৎপর্য রয়েছে। তাই এই পাপমোচনী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উপবাস চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাপমোচনী একাদশীর মাহাত্ম্যটি হল, প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো।
মণিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বর্ণনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈর্ষাদ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন যে, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন্ন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তারপর তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহের স্বর্গে গমন করল। হিন্দু ধর্মে একাদশীর ব্রতের তাৎপর্য অপরিসীম, যা চন্দ্রপক্ষের একাদশ তিথিতে পালন করা হয়। এই দিনে ভক্তরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন। আধ্যাত্মিক উন্নতি, ক্ষমা এবং মুক্তির জন্য ভগবান বিষ্ণুর উপাসনা করেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র উপবাস মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে, ভক্তদের তাদের আধ্যাত্মিক আত্মার আরও কাছে নিয়ে আসে। একাদশী ব্রত পালনের মাধ্যমে হিন্দুরা তাদের ভক্তি, আত্মা নিয়ন্ত্রণ এবং তাদের বিশ্বাসের প্রতি অঙ্গীকার প্রদর্শন করে। তাই এই পাপমোচনী একাদশী হলো সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে শক্তিদায়ক একাদশীগুলির মধ্যে একটি। তাই এই পবিত্র পাপমোচনী একাদশী পালিত হবে এই বছর। পাপমোচনী একাদশী 2025 সালে পালিত হবে 25শে মার্চ 2025 মঙ্গলবার দিন এবং বাংলায় 11ই চৈত্র 1431 বঙ্গাব্দে মঙ্গলবার দিন। এই পাপমোচনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে রাত 12টা 33 মিনিট থেকে এবং 25শে মার্চ মঙ্গলবার রাত্রি 11টা 45 মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। পাপমোচনী একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণের থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। ওই দিনে সকল ভক্তরা আপেল, কলা, ডালিম এবং আঙ্গুরের মতো ফল গ্রহণ করে উপবাসে দিন কাটায়। এগুলোকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয়, যা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি আলু, বাজরার আটা এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, দই এবং পনির, এগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয়। এছাড়াও এই পবিত্র তিথিতে শুকনো ফল যেমন কাজু, বাদাম এবং কিশমিশের মতো শুকনো ফল গ্রহণযোগ্য, যা উপবাসের সময় স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এগুলি এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই পাপমোচনী একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। পাপমোচনী একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়।
পাপমোচনী একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। এই পাপমোচনী একাদশীর দিনে ভুল করেও চুরি করবেন না। এই দিনে চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। পাপমোচনী একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। পাপমোচনী একাদশীতে কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা এই দিনে ভুল করেও বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। এই পাপমোচনী একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।